এমন ভয় করত, শয়তান কেন ভয় করত? আবার শয়তানে ভয় করবে কেন? শয়তান রে তো আর দেখা যায় না। কথা বলেন, শয়তান কি দেখা যায়? যারা মাতুই এরা নয় দেখছই, শয়তান কি দেখা যায়? শয়তান যেভাবে আমরা দেখি না, ওমরও শয়তানকে দেখে। শয়তানও জানে ওমর আমাকে দেখে না, এরপরেও উমরের যে রাস্তা দিয়ে ঢুকে শয়তান এই রাস্তা সাইরা যায়। কেন ছাড়বে? শয়তান তো বলতে পারতো আমি উমরের ফাঁসে দিয়া গুতা দিলেও উমর দেখতো না, এটা মনে কইরা তো কাছে দিয়ে যাইতে পারতো। কিন্তু তারপরেও শয়তান জানে ওমর আমারে দেখে না, তারপরেও রোড সাইরা হাওর দিয়া দৌড়ায়। ব্যাখ্যা আছে, অনেকেই দিকে যাইতাম না। বলতে চাইছি ওমরে ফারুককে শয়তান ডরাইতো না ডরাইতো না? ডরাইতো। কখন? যখন জিন্দা ছিলেন। এখন কি উমর আছেন? জুড়ে বলেন। নাই, এখন উমর নাই। তারপরেও দেখা যায় উমরের নাম দেখলে শয়তান ডরায়। আমার আব্বা ওয়ালিদ সাহেব মরহুম নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির বড় মহব্বতের ছিলেন। তাবিজ তদবিরাতের জন্য যারা যাইতো, শেখে কাতিয়া নানাজি আমার ওয়ালিদ সাহেব আব্বা রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইয়া দিতেন। তো তাবিজ দিতেন, পানি পড়া দিতেন। কোন অভিযোগ আসতো যে এমন একবার ইয়াছে জিন্নাতে ভরা, তাবিজ দিছেন যায় না, পড়া পানি যায় না, আজান দিছেন যায় না। তখন দেখতাম আব্বা ওই বাড়ির গেইটে গাছে দেওয়ালে ওমর 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 নাম লিখা দিতেন। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা ওমর ওমর নাম এটা কেন লেখছেন? কেন বাবা তুমি জানো না ওমরকে শয়তান ভয় পায়? লাউ সালাকা ওমর ফি সিক্কাতিন লা সালাকা শাইতানু ফি সিক্কাতিন উখরা। ওমর যেই রাস্তা দিয়ে ঢুকে ওমরের ভয়ে শয়তান এই জায়গা দিয়া যায় না। তখন আমি বললাম, আব্বা তখন তো ওমর জিন্দা ছিলেন, ওমরের শরীর দেখলে শয়তান ভয় পাইতো। বলে এখন ওমর নাই, তারপরেও ওমরের নামের পাওয়ার আছে। বাস্তবেই দেখলাম আজান দিয়াও যায় না, তাবিজ দিয়াও যায় না, পানি পড়া তেল পড়া দিয়াও যায় না। কিন্তু ওমর 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 নামটা বাইরের বিভিন্ন জায়গায় লেখা দিছেন। বাড়িওয়ালায় কয় পরের দিন থেকে আমার বাড়ি তার শয়তান জিন্নাত নাই। এখন যে শয়তান বাগলো উমরের বডি দেখিয়া না নাম দেখিয়া? বুঝা গেল বডি এক জিনিস, না আমার এক জিনিস। আয়াতের মধ্যে আল্লাহ পাকের সত্তার কথা বলেন নাই, সত্তার পাওয়ারের কথা বলেন নাই, আল্লাহ পাকের নামের পাওয়ারের কথা বলছেন। ওয়ালা জিকরুল্লাহি আকবার, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাকের নামের জিকির, আল্লাহ পাকের নামের চর্চা, আল্লাহ পাকের নামের উচ্চারণ, আল্লাহ পাকের নামের আলোচনা আসমান জমিনের সকল ক্ষমতার থেকেও আরো পাওয়ারি। আমরা সমাজে মনে করি মেম্বার সাহেবের পাওয়ার আছে, ওয়ার্ডে মেম্বার সাহেবের পাওয়ার নিশ্চয় আছে, চেয়ারম্যান সাহেবের পাওয়ার তার থেকে বেশি, এমপি সাহেবের পাওয়ার তার থেকে বেশি, মন্ত্রী সাহেবের পাওয়ার তার থেকে বেশি, প্রধানমন্ত্রীর পাশার পাওয়ার তার থেকে বেশি, প্রেসিডেন্টের পাওয়ার তার থেকে বেশি, সুপার পাওয়ারের পাওয়ার এর চাইতে আরো বেশি। কিন্তু সত্য বলতে কি মেম্বার সাহেবের পাওয়ার থেকে আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি? চেয়ারম্যান সাহেবের পাওয়ার থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি, এমপি সাহেবের পাওয়ার থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি, মন্ত্রী সাহেবের পাওয়ার থেকে আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পাওয়ার থেকে আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি? গত 5 আগস্ট 17 দিন 18 দিন পর্যন্ত যুদ্ধ চলতেছে পুলিশ আর্মির সাথে, কোনো খবর নাই। কিন্তু 5 আগস্ট কারফিউ জারি, কারফিউ, রাস্তায় কেউ নামতে পারবে না, কেউ আসতে পারবে না। উলামায়ে কেরাম আল্লাহু আকবারের আওয়াজ দিয়া রাস্তায় ঢুকছেন, হুট কইরা রাস্তা বইরা গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজ দিয়া রাস্তায় নামছেন, কারফিউ বাকছে,
আর্মি বাক্সে, বিডিআর বাক্সে, প্রধানমন্ত্রীও বাক্সে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবরের পাওয়ার আছে না নাই? প্রধানমন্ত্রী থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার। জুড়ে বলেন। শুধু তাই না দোস্ত, বাংলাদেশের ক্ষমতাবান শুধু না, পৃথিবীর যত রাজা বাদশাহ আস্থা পৃথিবীতে ছড়ায়া ছিটায় আছে, সকলের ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি? আর্মি, বিডিআর, এমপি, মন্ত্রী, রাজা, বাদশা, পুলিশ, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত রাজা বাদশা ছিল, এখন যত রাজা বাদশা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, ফেরেশতাদের শক্তি একত্রিত করা হোক, জিন্নাতদের শক্তি একত্রিত করা হোক, এক কথায় সমস্ত মখলুকাতের ক্ষমতা এক পাল্লায়, আমার আল্লাহ পাকের নামের উচ্চারণ আরেক পাল্লায়। পৃথিবীর সকল ক্ষমতার থেকে আল্লাহ শব্দের পাওয়ার কম না বেশি? এই জন্যই তো গাজীনগর হিসাব কোন পুলিশ আর্মি ডরাইতেন? কাতিয়ার সাপ ডরাইতেন? পুলিশ যদি আমাদের বাড়িতে আয়, টের ভাই, জুতা মোজা থইয়া পিছন দিকে মুতুনা গুড়া জাগার মধ্যে গিয়া কোনো মতে যান বাঁচাই। অথচ শেখে কাতিয়া কি রকম ভয় হইতেন? আমি তো নিজে দেখছি, জগন্নাথপুর আসছেন, ভিতরে খবর গেছে ওসি সাহেবের কাছে কাতিয়ার সাহেব আসছেন। ওসি সাহেব তো বসাইবেন দূরের কথা, উনি জুতা মোজা থইয়া তানার পিছন দিকে বাঁকছেন। পুলিশ একজনে জিজ্ঞাসা, স্যার 500 পুলিশ আপনার কাছে, 500 পুলিশ আছে, আপনি কাতিয়ার সাহেবের বয়ে পান কেন? কই কাতিয়ার সাহেবরি 500 না 5 লাখ হইলো কামাইতো না। আইয়াই যখন দেখবো দাড়ি নাই, ফয়লা কল্লাত লাঠি দিয়ে দিব বাড়ি মাথুন না দিকে। জুড়ে বলেন ঠিক কিনা? কেন তারা আর্মি, পুলিশ, এমন জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হইয়া শাহজালাল রহমতুল্লাহের দরগা জিয়ারত করার জন্য আসছেন, যারা উপস্থিত ছিলেন উনি নিজে বলছেন, যখন দরগার থেকে নামতেছেন শেখে কাতিয়া উঠতেছেন, মুখামুখি হইছে, শেখে কাতিয়া এরকম হাত দিয়া আটকাইছেন, জিজ্ঞাসা করলেন হু আর ইউ, আপনি কে? উনি উত্তর দিছে আমি জিয়াউর রহমান। লোকটা বড় ভদ্র ছিল, ভদ্র ছিল। জিয়াউর রহমান বলতে তো পারতো আমি প্রেসিডেন্ট জিয়াউর। কথা বলেন ঠিক কিনা? প্রেসিডেন্ট বলে নাই, আমি জিয়াউর রহমান। আরেকজনকে ওরি কানে কানে উনি মিনিস্টার। শেখে কাতিয়া বলতেছেন আপনি শাহজালালের দেশের মিনিস্টার, অথচ আপনার থুতায় দাড়ি নাই। সুবহানাল্লাহ বলেন। শেখে কাতিয়া কইও শেষ না, বলছেন দাড়ি কাটা শয়তানের কাজ, হারাম। দাড়ি রাখা আল্লাহর রং, সুয়াব। সুবহানাল্লাহ বলেন, আরো জুড়ে বলেন। তাহলে এরা প্রেসিডেন্টকে ভয় পাইছেন না কেন? এদের সাথে আল্লাহ শব্দের উচ্চারণের পাওয়ার ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, পৃথিবীর সকল ক্ষমতার থেকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, পুলিশ, আর্মি, বিডিআর, ফিরিস্তা, জিন্নাতের ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার যে বেশি, তার একটা হাদিস শোনাই, দালিলিক একটা আলোচনা শোনাই। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। দুনো জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের দল কান কইলা, অন্তরের কান দিয়া শোনো, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চিত হতে থাকবে, আসমান ভাঙবে না, জমিন ভাঙবে না, পাহাড় পাহাড় জায়গায়, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় থাকবে। তার মানে কিয়ামত হবে। জুড়ে বলেন, কিয়ামত হবে। আল্লাহ আল্লাহ উচ্চারণ যতদিন হবে, আসমান ভাঙবে। জুড়ে বলেন, জুড়ে বলেন। আসমান, আকাশ, আকাশ কি আমাদের মাথার উপরে যে কাপড়ের ছাদ আছে এই সাইজের? এই সাইজের? কতটুকু বড়? অনেক বড়, অনেক। কতটুকু? উত্তর দিকেও ঠিকানা নাই,
দক্ষিণ দিকেও ঠিকানা নাই, পূর্বেও ঠিকানা নাই, পশ্চিমেও ঠিকানা নাই, আসমানের লাগ পাওয়া যায়। অনেক যুবকে বলবে, হুজুর কি বলেন? হুজুররা সারা জীবন আন্দাজি মান্দাজি বকে, কি বলেন আসমানের ঠিকানা নাই? আমরা না দেখি এই দিকের গ্রামের পরেই আসমান নামে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোন পাহাড়ের একদিকে দাঁড়াইলে দেখা যায় পরের দিকে আসমান নাইমা গেছে, কোন শহরের একদিকে দাঁড়াইলে দেখা যায় পরের দিকে আসমান নাইমা গেছে। কথা বলেন ঠিক কিনা? সকালে ঘুম থেকে উঠটা দেখবেন এইদিকে তাকাইলেও দেখা যায় এই দিকের গ্রামের পরে আসমান নামছে, এখানে এই দিকের গ্রামের পরে আসমান নামছে। নামতে দেখছেন কিন্তু পাইছেন? পাইছেন? সকালে দেখবেন আসমান নামছে, আসমানকে পাওয়ার জন্য দৌড় দিয়েন সামনের গ্রামে যাবেন, দেখবেন পরের গ্রাম, এর পরের গ্রাম দেখবেন আসমান, পরের গ্রাম। কিয়ামত পর্যন্ত দৌড়াইবেন কিন্তু আসমানের লাগ পাওয়া যাইতো। ইসরাবে রঙ্গে বুকো গুলসিতা সমঝা है तू, इस शराबे रंगे बू को गुलसिता समझा है तू, नादा कफस को आशिया समझा है तू, बेवफाई दिलबरा को दिलबरी समझा है तू, नादा कफस को आशिया समझा है तू। अल्लाहु আকবার বলেন। সিনাকান্দির মুসলমান, বিশ্বম্বরপুরের মুসলমান, কান বইরা শুনেন, দেখা যায় আসমান নামছে। কিয়ামত পর্যন্ত আসমানের লাগ পাবেন না। কবিতা বুঝাইতে গেলে সময় নষ্ট হবে, এদিকে যাব না। ডান দিকেও আসমানের ঠিকানা নাই, বাম দিকেও ঠিকানা নাই, সামনেও ঠিকানা নাই, পিছনেও ঠিকানা নাই। আল্লাহু আকবার। আসমানের বিশালতার শেষ নাই, আসমানের পুরুত্ব আর ঘনত্ব হইল কাপড়ের সমান। কাপড়ের সমান। আসমান পুরো কি কাপড়ের সাইজ? 10 ইঞ্চি ডালাই, 100 ইঞ্চি। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এক একটা আকাশের পুরুত্ব 500 বৎসরের রাস্তা। 500 বৎসর কিভাবে? আপনি এইখান থেকে রওনা দিয়ে 500 বৎসরে যতটুকু জায়গা অতিক্রম করবেন, এতটুকু পুরো হলো এক একটা আকাশ। কি দিয়া গেলে 500 বৎসর? পাও দিয়া হাইটা, বাইসাইকেল, রিক্সা, মোটরসাইকেল, বিমান, রকেট না। নবীজি মেরাজ থেকে আয়েশা এই ব্যাখ্যাগুলা দিছেন। বুঝা গেল মেরাজে যে বাহনে গেছেন, এই বাহনে নবী গেলে মেরাজের বাহনের গতি এক জাত, অন্য কেউ গেলে বাহনের গতি আরেক জাত। কথা বুঝাইতে পারছি না? আপনি এখন ঢাকা থেকে আসছেন, একজনে জিজ্ঞাসা করলো কত সময় লাগছে, আপনি বললেন 7 ঘন্টা। তাহলে 7 ঘন্টা যে বলছেন, এটা দিয়ে কি বিমান বুঝায়? বাইসাইকেল বুঝায়? এখন আপনি যেটা দিয়ে আসছেন এইটার গতি বলছেন, আসছেন বাস দিয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীও মেরাজ থেকে আইসা বলছেন এক একটা আকাশের পুরুত্ব 500 বছরের রাস্তা। তার মানে নবী যেই বাহনে গেছেন এই বাহনের গতি বলছেন। কথা বলেন ঠিক কিনা? এক একটা আকাশের পুরুত্ব 500 বছরের রাস্তা। এত পুরো আকাশ, কোনো আকাশ স্বর্ণের তৈরি, কোনো আকাশ রূপা, কোনো আকাশ তামা, কোনো আকাশ পিতল, কোনো আকাশ মাটি, কোনো আকাশ পাথর। এত পুরো, এত বিশাল, ছোট্ট একটা পাতলা কাপড় উপরে উঠে রাখতে এমনে রাখছেন না, কুটি আছে। কুটি একটা না, দেখেন গয়না দেখেন 100-150 কুটি আছে। পাতলা কাপড় উঠায় রাখতে, ছোট্ট একটা প্যান্ডাল উঠায় রাখতে 100-150টা খুঁটি লাগে। এত বিশাল আকাশ, এত পুরু, এই আকাশকে উঠায় রাখছেন যে আল্লাহ, কোটি কয় লাখ? জুড়ে বলেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ ওই সত্তা, রাফা'আস সামাওয়াত, 7 আকাশকে উঠাইছেন, বেগায়রে এমন কোটি চাপ দেখা যায়। জালালাইন ব্যাখ্যা লিখেছেন 2টা। একটা হলো আকাশের মূলত কোনো কুটি নাই, আরেক ব্যাখ্যা হলো কুটি আছে মগর দেখা যায় না। আকাশের কুটি যদি মূলত নাই থাকে কোনো প্রশ্ন নাই,
যদি বলেন কুটি আছে দেখা যায় না, তাহলে এটা কোনটা? আল্লাহ দেখা যায় না, উনি হলেন মাবুদ। ফিরিস্তা দেখা যায় না, আমাদের রক্ষক। জিন্নাত দেখা যায় না, করিরুম মিনান নাস, মানুষের সাথী। দেখা না গেলেও তার নাম আছে। কুটি দেখা যায় না, আছে, নাম কি? বলে নাম নবী হাদিসে বলছেন আল্লাহ। আল্লাহ, এই আল্লাহ শব্দের উচ্চারণ হইল আকাশের কুটি। আরো জোরে, আরো জোরে। আচ্ছা, আমাদের দাবি পৃথিবীর সকল ক্ষমতার থেকেও আল্লাহ শব্দের উচ্চারণের পাওয়ার বেশি। এবার আমরা জাগাত যাই। আল্লাহ পাকের সিস্টেম হলো আল্লাহ বলনেওয়ালা কেউ না থাকলে আসমান ভাঙবেন। মনে করেন আজকে আল্লাহ বলনেওয়ালা কেউ পৃথিবীতে নাই, তাহলে আসমান থাকবেনি? আল্লাহর ইচ্ছা আসমান ভাঙ্গা দিবেন, আল্লাহ আসমান ভাঙ্গা দিবেন। এখন আল্লাহর ইচ্ছা আসমান ভাঙ্গা দিবেন, আল্লাহ বলনেওয়ালা নাই। পৃথিবীতে যারা আছে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান, আমাদের দেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার খুনি হাসিনা, উনি যদি কয় আল্লাহ আসমান ভাঙতো, আমি আটকামো, পারবে? বাংলাদেশের আর্মি, বিডিআর নেতা কর্মী, এমন নেতা যারা দরা খাইলে দাড়ি কাটিলায়, এরারে লইয়াও যদি চায় আসমান আটকায়া রাখতে পারবে? আচ্ছা, বাংলাদেশ ছোট দেশ, পারতো না? সাথে যদি পালাইয়া যে জায়গাত গেছেন এই জায়গার সাসারেও যদি শরিক করে, কথা বলেন ঠিক কিনা? ভারত, বাংলাদেশ, সকল ক্ষমতাবান আর্মি, বিডিআর, পুলিশ, আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান সবাই মিল্লা যদি চায় আসমান আটকায় রাখতো, মাতুন না? ফিরিস্তাও এড হইছে আসমান আটকায় রাখতো, পারবে? জিন্নাত, এক কথায় সমস্ত মখলুকাতের ক্ষমতা মিল্লা আসমানরে আটকায় রাখতে চায়, পারবে? এখন আটকায় রাখছে কেডা? আল্লাহ। আল্লাহ শব্দের উচ্চারণ, আল্লাহ শব্দের পৃথিবীর সবাই মিল্লা আসমান আটকে রাখতে পারে না। এখন দেখি আটকে রাখছে আল্লাহ। বুঝা গেল পৃথিবীর সকল ক্ষমতার থেকে আল্লাহ শব্দের পাওয়ার কম না বেশি? ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি। হাদিস দিয়া বুঝলাম, সময় কম, দূরে যাইতাম না, কাছে তাকিয়া যাই। আজ থেকে না 700 বছর আগে আমাদের সিলেটের একজন রাজা ছিল, রাজা গৌরগোবিন্দ। নাম শুনছেন? নাম শুনছেন? কি উনি ফাক্কা ইমানদার আছিল, জিবরাইলের চাচা আছিল, শয়তানের গাট্টি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন তো কিনা? এই রাজা গৌরগোবিন্দ আমাদের সিলেট সব বঙ্গপ্রদেশের রাজত্ব তার হাতে ছিল, বাংলাদেশ আর আসামের রাজত্ব তার হাতে ছিল। এই দেশে রাজত্ব থাকাকালীন সময়ে ইসলাম সহ্য করতে পারতো না, মুসলমান সহ্য করতে পারতো না, কোরআন সহ্য হতো না। মসজিদ দেখলে তার গায়ে আগুন লাগতো, মাদ্রাসা দেখলে তার গায়ে আগুন লাগতো, টুপি গাড়ি দাড়ি দেখলে তার কলিজায় আগুন জ্বলতো। কত মুসলমানদের বাড়ি জ্বালাইছে, কত মুসলমানদের মসজিদ ভাঙছে, ঈদগাহ ভাঙছে। ওই সময় সে একটা ঘোষণা দিয়া দিছে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, আমার রাজ্যে গরু জবাই নিষেধ। তার রাজ্যে কি জবাই নিষেধ? কি গরু জবাই করলে রাজা গৌরগোবিন্দের কি সমস্যা? মাতই না দেখি দুইটা সমস্যা। একটা সমস্যা হলো গরু হইল এরার মায়ের গোষ্ঠী, গরু মায়ের গোষ্ঠী, মা হইল গাই। কথা কই না? মা হইল কি? আল্লাহ, আমাদের দেশে যে মানুষটা কোনো কাজে হাত দিলে দেরি হয়, আমরা তারে কি কই? দূর গায়ের গরুর গাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের গাইল এরার মা। মাথুন না দিকে আপনারা? আচ্ছা, গাই যদি মা হয়, বাপ কেটা? দেখা। কথা কয় না? দেখা আর গায়ে মিললে যদি কিছু জন্ম নেই, এটা মনে হয় ফিরিস্তা। কি হয় এটা? জুড়ে বলেন। গরু হয় গরু। গাই যদি মা হয়, বাপ যদি দেখা হয়,
দেখায় আর গায়ে মিল্লা কখনো মানুষ জন্ম না, গরুর গোরের গরু। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য! এক হিন্দু পুরোহিত ব্রাহ্মণ পর্যায়ের, আমি একদিন মোবাইলে পাইলাম, কই হিন্দু দুস্তরা হিন্দুদেরকে ওয়াজ করে, আমরা যেভাবে ওয়াজ হয় এরারও ওয়াজ হয়। ওই হিন্দু দুস্তরা রে, গাই শুধু মা কইয়া শেষ না রে, গাইরে মা কইলে অপমান। গাই হইল আমার এমন মা, জন্মদাতা মায়ের থেকেও আরো আপন। জন্মদাতা মায়ের থেকে বলে গাই মা, আপনারা মানেননি? মাথুর না দিকে তারা, জন্মদাতা মায়ের থেকে গাই আপন মানেন? এর যুক্তিটাও শুনেন। যদি আপনারা পাইয়া থাকেন বিভ্রান্ত হবেন, বিভ্রান্ত থেকে রক্ষার জন্য যুক্তিটাও শুনবেন, তার জবাবও শোনার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এ যুক্তি দিছে গাই মা জন্মদাতা মায়ের থেকে আপন, কারণ গাই মা আমারে সারা জীবন দুধ খাওয়ায়, জন্মদাতা মা 2.5 বছর। মাতুই না দেখি, জন্মদাতা মা 2.5 বছর দুধ খাওয়ায়, পরে আর খাওয়ায় না। আর গাই মায় সারা জীবন দুধ খাওয়ায়। তাহলে কারে আপন কইতে? বলতে বলতে কয় জন্মদাতায় মা 2.5 বছর খাওয়াইয়া হেরান, না খাওয়াইবার লাগি বুকের মাঝে নিম পাতা গসায়। কথা কই না? বাটি পাতা গসায় আমি খাইতাম না। আমার গাই মায় আমি দুধ খাইতাম না করি, কোনোদিন তার উলনের মধ্যে নিম পাতা গসে না। কি যুক্তি দিছে রে! এই যুগের যুবকরা শুননা কেব সুবহানাল্লাহ। আশ্চর্য! এই যুক্তি শুনলে অনেক যুবক ফেস লাগবে, তার জবাবেরও দরকার আছে না নাই? জুড়ে বলেন দরকার আছে না নাই? আচ্ছা, আমি আগে জিজ্ঞাসা করি আপনাদের কাছে, গাই বড় না জন্মদাতা মা বড়? মা শুধু বড় না, আমরা মুসলমান মনে করি আমার মা আমার মাতার তাজ। কথা বলেন ঠিক কিনা? কিসের গাই? কিসের গাই? কার সাথে নিয়ে কারে মিলায়? কথা বলেন ঠিক কিনা? দেখেন মার সম্মান কতটুকু সিরতের কিতাবের ভিতরে আছে। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম বসা। একজন বৃদ্ধা নারী আসছেন, নবীজি বলেন রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করছেন। বৃদ্ধ নারী মাথা নিচা, বয়সের বারে মাথা নিচা, লাঠি বোর দিয়া দিয়া সাহাবায়ে কেরামের ভিতর দিয়া নবীর কাছে আসছেন। নবীজি পাগড়ি মুবারক কইলা, কেউ বলছেন চাদর কইলা বিছায়া দিলেন। মা, আমার চাদর আমার পাগড়িটার উপরে তোমার পাওটা রাখিয়া বসো। সাহাবায়ে কেরাম অবাক। জিবরাইল ফেরেশতা আসলেন, নবীজি কোনোদিন রাস্তা ক্লিয়ার করলেন না। সিদ্দিক আকবরের বাবা আসছেন, রাস্তা ক্লিয়ার হলো না। মিকাইল ফেরেশতা আসলেন, রাস্তা ক্লিয়ার হলো না। মিশরের বাদশা আসছে, রাস্তা ক্লিয়ার হয় নাই। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট আছে, রাস্তা ক্লিয়ার হয় নাই। এমপি মন্ত্রীরা আসে, রাস্তা ক্লিয়ার হয় নাই। কারো জন্য নবীজি গায়ের চাদর বিছাইয়া দেন নাই, মাথার পাগড়ি বিছাইয়া দেন নাই। এটা কোন মহিলা রে, যার জন্য নবী পাগড়িটা খুললা বিছাইয়া দিলেন? নবীর পাগড়ির উপর মহিলাটা বসলো। মহিলাটা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটাকে পৃথিবীর কারোর জন্য এত সম্মান করতে দেখলাম না, মাথার পাগড়ি বিছাইয়া দিতে দেখলাম না। এই মহিলাটাকে নবী ডাক দিয়ে বলেন, কেন কেন তোমরা চিনো না? উনি আমার দুধ মাতা হালিমায়ে সাদিয়া। দুধ মাতা হালিমায়ে সাদিয়া উনার পায়ের নিচে পাগড়ি বিছাইয়া দিয়ে বুঝাইয়া দিলেন, আমি মুহাম্মদ যে মায়ের সন্তান, এই মা মুহাম্মদের মাতার উপরে তার সম্মান। কই মা, কই কই মার সম্মান, আর কই গায়ের সাথে মিলায়? যুক্তি যেটা দিছে, গায়ে সারা জীবন দুধ খাওয়ায়, মায় 2.5 বছর দুধ খাওয়ায়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, খেয়াল করে শুনেন, গায়ে সারা জীবন যা দুধ খাওয়াইলো আর মায় 2.5 বছরে যা খাওয়াইলো, সমান না বেশ কম? বিশ্বাস যদি না হয়, কোন হিন্দু ডাক্তারের কাছে যায়। বাস্তবে ঘটনা হইছে, আমাদের এলাকার এক ভাই তার স্ত্রীকে লইয়া ডাক্তারে গেছে। টাইম শেষ না, টাইম শেষ না। খেয়াল করে শুনেন, ডাক্তারের কাছে গেছে, হিন্দু ডাক্তার।
বিবির বউর তলপেটে ব্যথা, যন্ত্রণা। অনেক ডাক্তার দেখাইছে, কেউ রোগী ধরতে পারে না। বড় একজন ডাক্তার হিন্দু আসছে, টেস্ট করাইছে, ডাক্তারে কই রোগ পাইছি। তবে রোগের চিকিৎসাও জানা আছে, যদি চিকিৎসা এটা করি ব্যথা কমবে, কিন্তু সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো স্বামী জিজ্ঞাসা করে কি পার্শ্ব প্রতিক্রিয়া? বলে যদি ইনজেকশনটা দেই, ইনজেকশনের দাম 5000 বা 2200, এটা দিব এখন, সন্ধ্যার থেকে আপনার বাচ্চায় দুধ পাইতো না, বুকের দুধ শুকিয়ে যাবে, দুধের বাচ্চা দুধ পাইতো না। স্বামী কই সমস্যা নাই, আমার গায়ে আছে 5টা, মায়ের দুধ না পাইলে গায়ের দুধ খাওয়াইমু। ডাক্তারের চোখ রাঙ্গায় কয় পাগল হইছো তুমি, কি 5টা গাই কো? পৃথিবীর সকল গাভীর দুধ এক পাল্লায়, আর মার বুকের 1 ফুটা দুধ আরেক পাল্লায়। দেখবেন প্রেসক্রিপশনে লেখা থাকে মায়ের দুধের বিকল্প, মায়ের দুধের বিকল্প। গাভী, উট, মহিষ, ফটের দুধ, ডানোর দুধ, পৃথিবীর সকল দুধ এক পাল্লা, আর আমার মার বুকের 1 ফুটা দুধ আরেক পাল্লা। পৃথিবীর সকল দুধের থেকে আমার মার বুকের দুধের দাম কম না বেশি? তাহলে যদি মা 2.5 বছর দুধ খাওয়াইয়া থাকে, তাহলে কি পরিমাণ দুধ খাওয়াইছে, কার সাথে কারে আইনা মিলায়? কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার খেয়াল কইরা শুনেন, গরু জবাই করা নিষেধ, এক কারণ হলো তাদের মায়ের গোষ্ঠী। কোথাও শোনা যায় গরু নাকি তাদের ভগবান, গরু বলে ভগবান, ইন্না লিল্লাহ। এরার গরু ভগবান, এরার গরু লেদায়ও সেনায়ও, এরার ভগবানে লেদায় সেনায়। আমাদের মহান আল্লাহর লেদা সেনা আসেনি? এরার ভগবান রাত্রে যখন ঘুমায়, ঘুম থেকে উঠার পরে পুরাটা শরীর গুফর আর সেনায় লেফটিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক এরকম, আল্লাহ পাকের কাছে নাপাকির কোনো সম্পর্ক নাই, সময় হাতে নাই, কথা কমাইয়া ফেলতেছি। দোস্ত খেয়াল কইরা শুনেন, শুধু তাই না, এরার ভগবান রাস্তা দিয়ে হাইটটা গেলে রাস্তার মধ্যে দুর্গন্ধ ছড়ায়া থাকে, অথচ আমার আল্লাহ অনেক উপরে। আল্লাহ যে পাঠাইছেন মুহাম্মদুর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, আমার রাসূল রাস্তা দিয়ে হাইটা গেলে মেশকে আম্বরের গারান করত। নবীজি যে রাস্তা দিয়ে হাইটা যাইতেন, এই রাস্তা দিয়ে কিসের গারান? আমার নবীজির গাম মুবারকের মাঝে মেশকে আম্বরের গারান। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির গাম মুবারকে যদি মেশকে আম্বরের গারান হয়, তাহলে আল্লাহর অবস্থাটা কি? দোস্তরা আমার খেয়াল করে, ঘোষণা আমার রাজ্যে গরু জবাই করা নিষেধ। তৎকালীন যুগের এক বুজুর্গ খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, ছেলে সন্তান জন্ম নিছে। আল্লাহর ওলি আকিকা করবেন। আল্লাহর ওলির খামারের ভিতরে 22-25টা গরু আছে। আকিকার জন্য খামারে ঢুকিয়া যতটা গরু আছে, সকল গরুর মাঝে বাচ্চা সবচাইতে সুন্দর, হৃষ্ট পুষ্ট, দামি, এটা আনছেন আকিকা জবাই করার জন্য। ছেলেরা আকিকা করবেন, গরু কোনটা আনছেন? ভালো, মোটা, হৃষ্ট পুষ্ট, সুন্দর। কারণ আকিকা করবেন কার নামে? আর একটু জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নামে যখন আকিকা হবে, তাহলে আমি আল্লাহর নামে দিব, মরাটা তো আল্লাহর শানের উল্টা। কথা বলেন ঠিক কিনা? দেখছেন আল্লাহর ওলি খামারে আল্লাহর নামে জবাই করবেন, খামারের বড়টা। আর এই দেশের মানুষ হইয়া, মুসলমান হইয়া, কুরবানির সময় ঈদগাহ থেকে আইয়া দাদা নাতিরে কয়, এ গরু গরু গিয়া দেখিস বে, আট দিছে গোনা যায়, বাতাসে ঠেলা দিলে হরি যায়। ইটার আইনা গোসাইয়া কোনো মতে ওয়াজিব আদায় করিলা। কথা বলেন ঠিক কিনা? অথচ খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহ এই খামারের সবচেয়ে বড়টা, সবচেয়ে সুন্দরটা আমরা আল্লাহকে দেওয়ার সময় মরাটা দেই, পচাটা দেই। পচা মনে কষ্ট নিয়েন না। জামে মসজিদ, আমাদের এলাকায় জামে মসজিদ আছে নি? শুক্রবারে জুমার আগে পরে বাক্স আটে না? আমরা সৎকা করি না করি না? এই বাক্সে যে টাকাটা দিছি, কারে দিছি? কোন টাকা দেই আমরা? একদিন ক্যাশিয়ারের সাহেবের সাথে গোনাত বইয়া দেখি, আমি মাঝে মাঝে বই,
আস্তা সাফতায় মিল্লা এই আত্রাফে যত সিরা ফারা ফসা নুট শুক্রবারে মসজিদও জমা হয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের বাক্সের মাঝে দিলাম যে কারে দিছি? আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহরে যে নুটটা দিছি, ফসা নুট পাই আল্লাহ খুশি না বেজার? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার গোলাম, ও আমার বান্দা, মার পেটে 10 মাস 10 দিন ছিলে, নিমুন্না হওয়ার জন্য আমি আল্লাহ তোরে দেই নাই, আমি রক্ষা করেছি। মার পেটে 10 মাস 10 দিন ছিলে, ঠান্ডা লাগতে দেয় নাই, গরম লাগতে দেয় নাই, কষ্ট হইতে দেয় নাই, আলসার হইতে দেয় নাই, ক্যান্সার হইতে দেয় নাই, বুক লাগবার সুযোগ দেয় নাই, ডাইরেক্ট খাওয়ার ব্যবস্থা কইরা দিছি, প্রস্রাব পায়খানার সুযোগ কইরা দেয় নাই। হে আমার বান্দা, মার পেটে 10 মাস 10 দিন ছিলে, তোকে ওই জায়গায় ঠান্ডা থেকে বাঁচাইবার তোর মাও যায় নাই, বাবাও যায় নাই। জ্বর হইলে, বেমার হইলে ওই জায়গায় আত্মরক্ষার জন্য কেউ যায় নাই। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া মুসিবত থেকে রক্ষা করলাম। মার পেট থেকে পৃথিবীর মধ্যে জিন্দা অবস্থায় আমি আল্লাহ আনছি। পৃথিবীর সকল মিল্লাও তাকে জিন্দা অবস্থায় আনবার ক্ষমতা নাই। আনার পরে তোর খাবার দাবার লাগবে, খিদা লাগবে, খাওয়ার দরকার। দুনিয়াতে আসবার আগে তোর মার বুকের মধ্যে আমি আল্লাহ এমন আন্তর্জাতিক, এমন উপযোগী খাবার রাখিয়া দিছি, বেশি গরম হইলে তোর জিহ্বা পুড়বে, আর ঠান্ডা হলে ঠান্ডা লাগিয়া নিমুন্না হয়ে যাবে, বেশি মিঠা হলে পেট ফাইপা যাবে, আর একেবারে মিঠা না হলে সাদা মাটা খেতে পারবে না। একবারে গরমও না, একবারেও ঠান্ডাও না, একবারে বেশি মিষ্টিও না, একবারে মিষ্টি ছাড়াও না। এমন ভাবে মজাদার খাবার তোর মার বুকের মাঝে আমি রাখিয়া দিছি। এই খাবার খায়া খায়া যখন তোর খাবারের ব্যবস্থা হয়, সময় হয়, আমি দাঁত উঠাইয়া দিই, দাঁত দিয়া কামড়াইয়া চাউল খাস, এরপরে হাড্ডি খাস, এরপরে শক্ত শক্ত জিনিসকে কামড়াস। হে আমার গোলাম, এরপরে তোর হাঁটবার দরকার, আমি আল্লাহ তোর শক্তি দিয়ে হাঁটাই। তোর দৌড় দেওয়া দরকার, আমি আল্লাহ দৌড় দেওয়াই। হে বান্দা, এরপরে মাদ্রাসায় নিয়া, স্কুলে নিয়া তোর ব্রেইনের মধ্যে বিজ্ঞান ঢুকাইয়া দিয়া 1 টাকা রুজি করার ক্ষমতা না থাকলেও আমি আল্লাহ তোর ব্রেইনকে সতেজ বানাইয়া দিয়া এক সময় মাসে 5 লক্ষ টাকা রুজির ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিলাম। 1 টাকা রুজির ক্ষমতা নাই, কিন্তু এক সময় 5 লক্ষ টাকা মাসে কামাই কে তৌফিক দিছেন? আল্লাহ। আর সে বৈশা বৈশা কষ্টবান বলেন, বান্দারে 1 টাকা রুজি করার ক্ষমতা ছিল না, 5 লক্ষ টাকা মাসে রুজি করাইছি। এরকম জমা করতে করতে কয়েক কোটি টাকার মালিক আমি আল্লাহ বানাইয়া দিলাম। আর জুমা বারে বুঝি আমারে দেওয়ার সময় সিরাটা, কথা বলেন, কথা বলেন, সিরাটা আল্লাহরে দিলে আল্লাহ খুশি না বেজার? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, তোর কাছে যেটা পছন্দ, এই সম্পদ আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ গ্রহণ করি। তোর কাছেই পছন্দ লাগে না, তোর পকেটে রাখতে ভালো লাগে না, এটা যদি আমারে দিয়া দেস, এটাও আমি গ্রহণ করি না। দুস্থ মনে কষ্ট নিয়েন না। মাদ্রাসায় আমরা সন্তান দেই না? এই মাদ্রাসায় আপনাদের সন্তানরা আছে না? আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জের মানুষ তো সুনাম দৈন্য, আপনাদের না, অন্যান্য এলাকাতে আছে। 5 ছেলে যদি হয়, 4টারে স্কুল কলেজে দিছে, দেখ হৃষ্ট পুষ্ট বুদ্ধিমান, এইটারে স্কুল কলেজের লাগে রাখে। আর আপ বাখা চায় সময় 1 চোখ দিয়া চায় চট্টগ্রামে দি, আর একটা দিয়া চায় জাফলঙ্গে দি। কথা বলেন ঠিক? ইতারাই না দে মাদ্রাসা। আমার এক সহপাঠী দুস্থ ইমাম সাহেব হাসে আর কয়, আমার এক মুসল্লি ডেইলি সপ্তাহ 1 দিন হে হয়তো চা, আর না হয় খানার ইন্তজাম, আর না রুটি, এরকম চলতেছে। এত মহব্বত বেটার, এই মায়া ফাইয়া ভালোবাসা পাইয়া একদিন বললাম, চাচা আপনি যেভাবে মহব্বত করেন আমিও আপনাকে মহব্বত করি। আপনার মহব্বতে আপনি খাওয়াইন, আমাদের মহব্বতে একটা দাবি, আপনার ছেলে 5টা, একটারে মাদ্রাসা দিলাইন। ঠিক কইছেন, ইনশাআল্লাহ ডিসেম্বর মাস শেষ, পরীক্ষা শেষ, জানুয়ারির 1 তারিখ লই আইব মাদ্রাসা। ইমাম সাহেবের মাদ্রাসা আছে, 1 তারিখে লই আইছে, আয়া দেখে ইমাম সাহেব নাই, সকাল 10টা। ইমাম সাহেব কই? আমার বাচ্চা একটারে লই আইছি। ইমাম সাহেব দূরে আইছে, কই? বলে এই তো।
ইমাম সাহেব সাইয়া দেখে তেরাইয়া তেরাইয়া আনে মাথুর না দিকে আতিটা এমনি। তো ইমাম সাহেব কই ওজো মুসল্লি সাহেব আপনার না ছেলে আরো 4টা খুব সুন্দর সুন্দর কথা কইতো, খুব বুদ্ধিমান যে হেটা কই। বলে না এইটারে বারেস্টার বানাইতাম, এইটারে ইঞ্জিনিয়ার বানাইতাম, এটারে চকিদার বানাইতাম, এটারে ইটা বানাইতাম। আর এই ল্যাংরা যেটা আছে এটারে আল্লাহর লাগি মানছে। কাল লাগি মানছে? আজীব। বলেন আল্লাহ খুশি? আল্লাহ খুশি? এ বান্দা, কত পীরের কাছে গেলে, কত মুর্শিদের কাছে গেলে, কত মাজারে গেলে, কত তদবিরাত করাইলে, কত ঔষধ খাওয়াইলে, 10 বছর বিয়ার কোনো সন্তান নাই। আমি আল্লাহ তোরে একে একে 5 বছরে 5টা ছেলে সন্তান দিলাম। 4টা দিছি চমৎকার সুন্দর, একটা দিছি ল্যাংরা তোরে পরীক্ষা করার জন্য। দুনিয়াত কই গিয়া ভাইলে না আমি 4টা দিলাম, আর আমারে দেওয়ার সময় বুঝি ল্যাংরাটা মাতুন না দেখে। মাদ্রাসায় দিলে কারে দেয়? কারে কারে? তে আল্লাহরে সুন্দরটা দিছে না ল্যাংরাটা? ল্যাংরাটা দিছেন। আল্লাহ বেজার, আল্লাহ বেজার। এই জন্য আল্লাহ বেজার হওয়ার কারণে কি হয় জানেন? আপনি যে 4টার স্কুল কলেজের জন্য রাখছেন, একে বড় ইঞ্জিনিয়ার বানাইয়া, বড় শিক্ষিত, মাসে 5 লাখ কামায়, বিয়া কইরা ফয়লাই যে মা বাবা তার সাথে বেইনসাফি করছে, সে প্রথমে বিয়া কইরা মা বাবারে লাত্তি দিয়া বের কইরা দেয়। মার সাথে বাবা আর মা সন্তানের সাথে বেইনসাফি করছো, এই বেইনসাফির জবাব বিয়া করার সাথে সাথে দিয়া দেয়। মনে কষ্ট নিয়েন না। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত সাহেব, উনি শেষ বয়সে মরার আগে নিজের বাসায় থাকবার, নিজের বাড়িতে থাকবার ক্ষমতা হয় নাই। খবর লইয়া দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি প্রফেসর ছিলেন আব্দুল আউয়াল, সন্তান 5 জন, কানাডা, বড় বড় ইঞ্জিনিয়ার, মাসে কোটি কোটি টাকা কামায়, বা বিছনায় পড়ছে। ডাক্তার বলছে বাঁচবে না। 5 বোন ভাই একসাথে চলে আসছে, দেশে চলে আসছে। এলাকার মানুষ খুব খুশি, কত ভদ্র হচ্ছে মানুষ, কত ভালো সন্তানরে শিখাইয়া গেছে। বাপ মরার টাইমে সবাই একসাথে চলে আসছে। সবাই তো ভাবছে খেদমতের জন্য আসছে। আইসা 2 রাত থাকছে, 1 রাত্রে তাকিয়া নার্সিং হোমে যোগাযোগ কইরা বাপরে নার্সিং হোমে পাঠাইয়া দিয়া, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিয়া, পরের দিন 500 ছেলে মেয়ে কানাডা। বেইনসাফের জবাব, সন্তানের সাথে বেইনসাফের। খোদার কসম করে বলি, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর আব্দুল আউয়াল সাহেব যদি সন্তানগুলাকে দাওরায়ে হাদিস বাদ দেন, মিসকাত বাদ দেন, সব বাদ দেন, নুরানির 3 ক্লাস যদি পড়াইতো, 40টা হাদিস যদি তার মুখস্থ থাকতো, কোরআন যদি তিলাওয়াত করতে থাকতো, এদের কলিজায় কখনো বরদাস্ত করতো না। বাবারে নার্সিং হোমে দিয়া তারা কানাডা চলে যাবে, সন্তানে কখনো বরদাস্ত করতে পারতো? আমাদের বাপ, আমাদের বাবা, আমাদের মা দিন শিখাইছেন। আমার আব্বা অসুস্থ, আমার বোন মাদ্রাসায় পড়ছে, বাবারে কুলো করে বাথরুম নিয়ে যাইতেছে, বাবাই পায়খানা করে দিছে। আমি ভাবছি বোনে কষ্ট পাইবো। আমি কইলাম কিও তোর খারাপ লাগছে? বোনের চক্ষুর পানি ছাইড়া কয় কিসের খারাপ লাগবে, এটা পায়খানা না, এটা আমার আব্বাই দোয়া দিছে, আমারে দোয়া দিছে, দোয়া। যদি সন্তানের উপযুক্ত খেদমত চান, মৃত্যুর সময়, মরার আগে সন্তানের হাতের লুকমা যদি আপনার মুখে পৌঁছতে চায়, সন্তানকে দিন শিখান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আলোচনার শেষ নাই, মেহমান চলে আসছেন। যতটুকু আলোচনা করছি এই পর্যন্ত। আল্লাহ পাক আমাদের